ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন চেহারা দান করেছেন, যেই চেহারার দিকে তাকাইলে কোন মানুষ একবার তাকাইলে কমপক্ষে 1 ঘন্টা তাকায় থাকে, এমন চেহারা। হুসনে সুরত দিয়া দুনিয়ার সব সৌন্দর্য আল্লাহ তাআলা একাই নবী ইউসুফকে দান করতেন। নবী ইউসুফের চেহারার দিকে তাকায় থাকলে ক্ষুধার্ত মানুষের ক্ষুধাও নিবারণ হয়ে যাইতো। আল্লাহু আকবার বলে। এত সুন্দর চেহারার দিকে জুলাইখা একজন নারী পাগল হইতে পারে, স্বাভাবিক। জুলাইখা শুধু নরমাল কোন প্রেমে আবদ্ধ হয় নাই। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাছে পাওয়ার জন্য এমন কোন পদ্ধতি নাই অবলম্বন করে নাই। প্রথমে একটু একটু করে বুঝাইতো, প্রেমের প্রস্তাব দিত, কিন্তু নবীরা কোনদিন অবৈধ কাজে কোনদিন পা বাড়াইতে পারে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার নিজেকে কাটাইয়া অন্যদিকে মনোনিবেশ করে যাইতো, ফাঁকি দিত। কিন্তু জুলাইখা এমন পাগল হইছে, জুলাইখারে যদি বলা যায় তুমি ইউসুফের জন্য কলিজাটা কাইটা দাও, ইউসুফের জন্য জুলাইখা কলিজাটাও কাইটা দিবে। কারণ পৃথিবীর প্রত্যেকটি মানুষের এক একটা রূপ থাকে, এক একটা রূপ থাকে, এক একজন মানুষ ওই রূপগুলো দেখে। যেমন একজন মানুষ যখন গোসল করে আসে ওই সময় ভেজা চুলে একরকম দেখা যায়, লিপস্টিক দিয়ে একজন নারী সাজবে অনেক রকম দেখা যায়। একজন পুরুষ যদি নিজেকে সাদা কাপড় পরা যায় তখন আর এক রকম দেখা যায়। একজন মানুষের রূপ এক এক সময় এক এক রকম দেখা যায়, এক এক আকর্ষণ হয়। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে এই জন্য পাগল হইছে, কারণ জুলাইখা ইউসুফকে যত কাছে থেকে তার আসল রূপগুলো দেখছে, দুনিয়ার কোন মানুষ ইউসুফের সৌন্দর্য কোন নারী এত সুন্দর করে দেখে নাই। কিন্তু তাও কোন কথা না, কারণ দিলের মালিক হচ্ছে আমার আল্লাহ। কে কাকে কতটা মহব্বত করবে আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষ জানে না। দেখবেন এক মায়ের সন্তান হচ্ছে 5টা, তার ভিতর ছোটটারে বেশি ভালো লাগে। মা বাবার হয় কি হয় না, হয় কি হয় না। যেরকম নবী রাসূলগণ এরকম বিপদে পড়ে গেছে, যেমন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন 11টা স্ত্রী ছিল, তার মধ্যে 9 জন স্ত্রীকে আল্লাহর নবী একসাথে নিজের ঘরের মধ্যে স্ত্রী হিসেবে রাখছে। কয়জন? বাঙালিরা আমরা একটাই কন্ট্রোল করতে পারি না, নবী একসাথে কয়টা রাখছে? 9 জন। এই 9 জন স্ত্রীর মধ্যে অনলি একজন স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একমাত্র কুমারী রমণী ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সিদ্দিকার শুধু রূপ দেখে না, কিছু গুণের কারণে আয়েশাকে এত বেশি মহব্বত করতেন। আর স্ত্রীর চাইতে আয়েশা সিদ্দিকাকে বেশি ভালো লাগে। কিন্তু স্ত্রী কিন্তু আর 8টা ঘরে আছে। এখন আল্লাহ বলছে তোমরা একাধিক বিয়ে করো, কোনো সমস্যা নাই, ফাদিলু, তোমরা ইনসাফ করতে হবে। এক স্ত্রীকে বেশি ভালোবাসবা, আর একজনের কোনো খবর নিবে না, এইটা করা যাবে না। একাধিক বিয়ে করা নবীদের সুন্নাত, অনেক দামি একটা আমল। সামর্থ্য থাকলে সে একাধিক বিবাহ করবে, শরীয়তে কোনো বাধা নাই। কিন্তু সব স্ত্রীকে এক চোখে দেখতে হবে, সমান হক আদায় করতে হবে। এখন আল্লাহর নবী কি করে, একই টাইমে 9টা স্ত্রীকে ঘরে আনছেন। দেখা যায় 9টা স্ত্রীর মধ্যে শুধু আয়েশা সিদ্দিকারই ভালো লাগে, আর গুলারে তেমন একটা বেশি ভালো লাগে না। সুবহানাল্লাহ বলেন। এখন নবী চিন্তা করে, আল্লাহ তুমি তো স্ত্রীদের ইনসাফ ভিত্তিক বন্টনের কথা বলছো, আল্লাহ গো এখন আমার মন কেন যেন বারবার আয়েশা সিদ্দিকার দিকেই চলে যায়। আল্লাহ গো এখন তুমি আমাকে বাকি স্ত্রীদেরকে যে ভালো লাগে না এইটার কারণে, বা তাদের দিকে আমার আকর্ষণ কম এইটার কারণে আল্লাহ তুমি আমাকে ধৈর্য না। নবী কি করতেন, মাঝে মধ্যেই আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন, মনের মালিক আমি না, মনের মালিক তুমি। আল্লাহ গো আমার মনকে তুমি আয়েশা সিদ্দিকার দিকে বেশি ঘুরায় দিছো, আল্লাহ এইটার জন্য আমাকে তুমি ধৈর্য না। সুবহানাল্লাহ বলেন। যখন দিলে না পারে তখন তো দোয়া করা ছাড়া কোনো উপায় নাই, নাকি বলেন। এবার আল্লাহ তাআলা এবার দোয়া শিখাই দিলেন, রাসূল গো আপনি বরং দোয়া করেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক,
ইয়া মুকাল্লিবাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। রাসূল গো, আপনি স্ত্রীদের সুষম বন্টন, মুহাব্বতের বন্টন করার দরকার নাই। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমার মনটা কোনো স্ত্রীর দরকার নাই, আল্লাহ তুমি আমার মনটাকে তুমি আল্লাহর দিকে তুমি আমার ফিরায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মন কি জিনিস? রাসূল বলেন ইন্নাল কুলুবা বাইনা আসাবিআইন। মন কখন এই দিক ঘুরে ওই দিক ঘুরে, কখন কার দিকে চলে যাব, কারে ভালো লাগবে, কার দিকে আপনি মুতাজ্জু হয়ে যাবেন, দুনিয়ার কোনো মনের মালিক কিন্তু কইতে পারবো না। কইতে পারবো? এখন জুলাইখারে দোষ দিয়ে লাভ নাই, কারণ আল্লাহ তো নিজে কোন মানুষের অন্তরের মধ্যে যদি মুহাব্বত ভালোবাসা যদি না যদি ঢাইলা দেয়, তাহলে দুনিয়ার কোন মানুষ ইচ্ছা করলে কাউকে ভালোবাসবে, কারো পছন্দ হবে। মনের মালিক তো রশি তো আল্লাহ নিজের কাছে ধরে রেখে দিয়েছে, দোষ তো নাই, দোষ তো নাই। এখন জুলাইখা প্রেমে পাগল, এমন একটি স্টেপে জুলাইখা চলে যায়। জুলাইখা এমন একটি স্টেপে চলে গেছে, এখন ইউসুফের সারা জুলাইখার মোটেই ভালো লাগে না। খাইতে গেলেও খাবারের মধ্যে জুলাইখার ছবিটা ভাইসা ওঠে, ঘুমাইতে গেলে স্বপ্নের মধ্যে শুধু ইউসুফকে দেখে, সব সময় দেখে ইউসুফকে নিরিবিলি একটা আপন জায়গাতে পাওয়ার বাসনা জুলাইখার মনের মধ্যে অনেক দিন হলোই জুলাইখা লালন করে। আমি যদি একবারের জন্য চির বিশ্ব সুন্দর ইউসুফকে যদি একবার যদি আমি নীরবে যদি পাইতাম, মনের কথাগুলো মনের বাসনাগুলো আমি ইউসুফের সাথে আমি মিটাইতাম। এবার একদিন কি করলো, বুদ্ধি কইরা অনেক বড় টাকা পয়সার মালিক রাজরানী জুলাইখা নির্দিষ্ট একটি ঘর গোপন কক্ষ বানাইলো। এই কক্ষগুলা এত গোপন বানাইলো যে ওই ঘর পর্যন্ত যাইতে কমপক্ষে 7টা দরজার ব্যারিকেড আছে, তারপরে তার ঘর। কয়টি দরজা? 7টি দরজা। জুলাইখা কি করলো, এবার এই 7টি দরজার মধ্যে ইউসুফকে উঠাইলো, একে একে সবগুলো দরজাতে তালা মাইরা চাবিটা নিজের কাছে রাইখা ইউসুফকে বুঝাইল, ইউসুফ আজকে তুমি আমার হাত থেকে আর রক্ষা পাওয়ার কোনো অপশন, যারা বলেন অপশন আছে? একটি ঘরের মধ্যে রাখলে তো তাই পাতার উপায় নাই, আরো 7টা ঘরের মধ্যে ঢুকাই। এবার 7টা ঘরের মধ্যে ঢুকানোর পর এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝায়, দেখো বাবা ইউসুফ, আমি তোমার প্রেমে পাগল হয়েছি, আমি ইচ্ছা করে হই না। এই সেই অনেক বক্তব্য দেওয়ার পর ইউসুফকে বলে, ইউসুফ আমার অনেক দিনের মনের বাসনা, তোমার কাছে আমার একটি চা হচ্ছে, তোমাকে আমি একাকিত্ব চাই। আমি তোমার সাথে কাম ভাব দুনিয়ার যত জঘন্য কাজ সব তোমার আজকে আমার সাথে করা লাগবে। তুমি এইখান থেকে যতই বের হতে চাও, 7টা ঘরে তালা মারছি, জীবনেও তুমি বের হতে পারবা না। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর যত নবী রাসূল হয় তাদের কমন গুণ, নবীরা কোনোদিন বেহায়া হয় না, নির্লজ্জ হয় না, শরমওয়ালা হায়াওয়ালা হয়। তারপরে ইউসুফ নবী একজন মার বয়সের একজন নারী যদি কুপ্রস্তাব দেয়, নবীর কি আর ওই জায়গায় মাথাটা উপরে থাকে? লজ্জায় মাথাটা নিচের দিকে দিয়া বলে, আপনাকে আমি মায়ের মতো এতদিন পর্যন্ত দেখেছি, আপনি আমার এটা কি প্রস্তাব দেন, এটা কি সম্ভব নাকি? জীবনেও কি সম্ভব? ধরে বলে কোনোদিনও সম্ভব না, এইটা আমার দ্বারা কখনো সম্ভব হবে না। জুলাইখা এবার বলে, 20টি কথাতে যখন কাজ হইল না, এবার জুলাইখা তারে ব্ল্যাকমেল করা আরম্ভ করলো। ও ইউসুফ, আজকে যদি তুমি আমার কথা শুনি না, যদি তুমি আমার কুপ্রস্তাবে যদি রাজি না হও, তাহলে আমি বইলা দিব আমার রাজপ্রাসাদের সব মানুষকে, বলবো ইউসুফ আমার গায়ে আমার ইজ্জত নেওয়ার জন্য হাত দিছে। ধরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে পৃথিবীর কোন নবী রাসূল কোনদিন দুশ্চরিত্র হয় এরকম কোন রিপোর্ট নাই। আর ইউসুফ নবীর মতো এত জবরদস্ত একজন নবী হইয়া এই কাজ করবো, তা মায়ের বয়সের আর কি পাগলেও বিশ্বাস করবো? ধরে বলেন। এবার যখন বারবার ভয় দেখায়, এবার ছোট্ট বাচ্চা ভয় পেয়ে গেছে। এবার ছোট্ট বাচ্চা চিন্তা করলো, এক কাজ করি, ইজ্জত বাঁচান দরকার, জীবনও বাঁচান দরকার। আমি একটা কাজ করি, এই 7টি ঘরের কুঠুরির মধ্যে যদি আমি আজকে যদি অন্যায় কাজ যদি করে ফেলি, তো দুনিয়ার আল্লাহ ছাড়া, জুলাইখা ছাড়া কেউ দেখবে না, জুলাইখাও তো কাউরে কইব না। তাহলে এক মনে মনে এই কথাগুলো যে বলতেছেন, মনে মনে কল্পনা করতেছেন, বলেন দেখি মানুষের মনের কথা দুনিয়ার কেউ না জানলে জানেন তিনি কে?
আল্লাহ সব জানেন, ওয়া আলামু খায়িনাতাল আয়ুনিহা মা তুখফি সুদূর, মানুষের মনে কি লুকায় রাখছে দুনিয়ার কেউ জানে না, জানে তিনি আমার মালিক আল্লাহ। আল্লাহ আল্লাহ, তোমার মনে কি চলে ভণ্ডামি না ভালো দুনিয়ার কেউ জানে না, জানে কে? আল্লাহ জানে, আল্লাহ জানে। এবার ইউসুফ নবীর মনের কথাগুলো আমার আল্লাহ জানে। নবী মনে মনে কয়, আল্লাহ এবারের মতো আমাকে যে কোনো বুদ্ধি দিয়া বাঁচতে হবে, কাজ করি, এজাত তো কেউ নাই, তাইলে আমি যদি আজকে জুলাইখার সাথে যদি অন্যায় করে ফেলি, তাইলে তো শুধু জুলাইখা দেখবো, আমার আল্লাহ দেখবো, তওবা করলে তো মাফ হয়ে যায় নাকি? তওবা করলে এমন কোনো গুনাহ নাই যে আল্লাহ তাআলা মাফ করেন না, সব গুনাহ মাফ হয়। ইউসুফ নবী মনে চিন্তা এখন পর্যন্ত প্রকাশে আনে নাই। ইউসুফ নবী এবার মাথাটা উঠাইয়া চিন্তা করছে, যা হয় হবে, জুলাইখা যা চাই তাই আজকে আমি দিয়ে দিন, তারপরে তওবা করব। চিন্তা করতে করতে জুলাইখার দিকে হাত বাড়াবে, এমন সময় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের ওই যে ঘরের যখন উপরের দিকে মেঝের দিকে যখন তাকাইছে, তাকায় দেখে ঘরের মেঝের মধ্যে ওনার বাবা হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। এবারে ইয়াকুব নবী যখন হাজির হয়ে গেছে, তো নবী ইয়াকুবের দিকে বাবাকে যখন দেখছে, তখন ইউসুফ নবী বুঝতে পারছে, বাবাকে যখন দেখলাম তাইলে এটা আল্লাহর পক্ষ থেকে সংকেত, ইউসুফ রে তোমার এই কাজ কিন্তু করা যাব না। এবার বাবার চেহারাটা ভেসে উঠছে, দেখে যে ইয়াকুব নবী তাকায় রইছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কি করলেন, মার খেয়াল্লা মারেকে যা হয় হবে, আমার কাজ হচ্ছে চেষ্টা করা, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন আমার কাজ সত্য চেষ্টা করা, ইতমামু মিনাল্লাহ, আমার কাজকে সফল করার মালিক তিনি কে? আরো জোরে বলেন কে? বান্দা শুধু চেষ্টা করতে পারে, সফল করার মালিক কে? আল্লাহ হচ্ছে সফল করে। এবার হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জানটা বাঁচানোর জন্য দরজার দিকে দৌড় দেয়। তাফসীরে কিতাবের মধ্যে লেখে, ইউসুফ নবী যখন দরজার দিকে যায়, তো আল্লাহ তাআলা কুদরতি ভাবে একে একে 7টি দরজার তালাকে আল্লাহ তাআলা খুইলা দেয়। 7টি দরজা খুইলা দিল, ইউসুফ নবী বেঁচে গেল। কিন্তু আলোচনার কথা কিন্তু এইখানে না, কথা হচ্ছে ওই যে ইউসুফ নবী মনে মনে চিন্তা করছে, আল্লাহ আজকের মতো অন্যায় করে ফেলি, সমস্যা কি, তওবা করলে তো ঠিক হবে। এই যে গুনাহের চিন্তা যে অন্তরে লালন করছেন, আমি আপনার হিসাব একটা, নবীদের হিসাব কি তাই? জোরে কোন, আমার আপনার যেটা হয় মনের কথার হিসাব করবে না। আল্লাহ কি মনে করছেন যে ইউসুফ নবীর এই মনের কথাটা আল্লাহ অপরাধ হিসাবে গণ্য করবেন কি করবেন না? জোরে বলেন, ঝামেলা আছে না নাই? ঝামেলা। এবার যখন আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে ইলকা আসছে, ইউসুফ আপনি কি একা ঘরে আপনি অন্যায় করার পরিকল্পনা সংকল্প আপনি অন্তরের মধ্যে করছিলেন, ভাগ্যিস আপনি দৌড় দিছিলেন দেখে বাইচে গেছিলেন, আপনার তো এটা অন্যায় হয়ে গেছে। এখন ইউসুফ নবী আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে বুঝায়, আল্লাহরে কয়, আল্লাহ তাআলা এই কথাটাকে আল্লাহ কোরআনের আয়াত হিসাবে 1000 বছর পরে কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ইউসুফ নবী কয়, ওমা উবাররিউ নাফসি, আল্লাহ আমি আমার নফসের উপর পুরাপুরি দখলদারিত্ব কর্তৃত্ব আল্লাহ আমার নাই। খালি কি নবী ওইটারই সমস্যা নফসে না, আমাদেরও সমস্যা হয়? যারা বলেন আছে না নাই? আছে। এটার উদাহরণ কিছুক্ষণ পর দিচ্ছি। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। আল্লাহ বলেন, আল্লাহকে কয়, আল্লাহ আমা উবাররিউ নাফসি, আল্লাহ আমি আমার নফসের উপর আমার ক্ষমতা নাই।
ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। মানুষের অন্তর খালি মানুষকে অন্যায়ের দিকেই নিয়ে যায়, ইল্লা মা রাহিমা রাব্বি, যদি আমার আল্লাহর রহম যদি না, কার রহম? জোরে বলেন কার রহম? আল্লাহর রহম ছাড়া দুনিয়ার কোনো মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে? জোরে বলেন পারে? বাস্তব প্রমাণে আসেন, দেখবেন আমাদের দেশের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো মানুষ হয়রান হয়ে যায়। এর দ্বারা এই ঘটনা ঘটলো, একটা বুড়া মানুষ ধর্ষণ করছে, তার নামে আবার মামলাও হয়েছে, পেপার পত্রিকা দিচ্ছে। বলেন তো দেখি, বুড়া মানুষের ধর্ষণের স্বাদ জাগলো কিসের জন্য? জীবন বাঁচানো, ধর্ষণ করবা, গাঁজা কইরা কথা না। কিন্তু মূলত বৃদ্ধ বয়সে যে এই যে পাপটা করলো, ওর বয়সের সাথে তার পাপ যায় কিসের জন্য করছে? আর নফসের ধোঁকায় পড়ে বাদ দিলাম। কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশের গাজীপুর জেলার একটা ঘটনা। জাহিলাতের যুগে যাওয়ার দরকার নাই, জাহিলাতের যুগে যাবেন, এই যুগেই দেখেন কি ঘটে। গাজীপুর এক মাদ্রাসার এক ছাত্রীকে বাবা প্রত্যেকদিন মাদ্রাসা নিয়ে যায়, জঙ্গলের মধ্যে দিয়ে, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। বাবা তার আপন মেয়েকে সাথে করে নিয়ে যাইতে মনে কি উদয় হয়েছে, বাবা কর্তৃক আপন কন্যা ধর্ষণের শিকার হয়েছে। এই বাংলার জমিন এটা করছে। নাউজুবিল্লাহ করে বলেন। বলেন তো কি, বাবাটা এত বড় একটা নির্লজ্জের কাজ, পশু তো যে কাজ করে না, মানুষ সেই কাজ করলো। আপনার কি মনে হয় একজন মানুষ শুধু শয়তানের ধোঁকায় পড়ে এই গুনাহ করছে? না না না, ওমা উবাররিউ নাফস, ইউসুফ নবীর কথাই সত্য। মানুষ কত সময় এমন মারাত্মক গুনাহ করে শয়তানের কারণে না, মানুষের দেহের চাহিদার জন্য না, মানুষের নফসের দখলদারিত্ব না করার কারণে মানুষ মারাত্মক গুনাহে জড়িত হয়ে যায়। এটা তো গেল বাবা কর্তৃক কন্যা ধর্ষণ। আমার মনে হয় জাহেলিয়াতের যুগে এরকম ঘটনা ঘটে নাই। বাংলাদেশে কিছুদিন পূর্বে ঢাকাতে ঘটনা ঘটে, একটা মেয়ে প্রকাশ্যে লাইভে এসে, ফেসবুকে লাইভে এসে ঘুমন্ত বাবাকে ঘুমের বড়ি খাওয়া বাবার বুকের উপর উঠে বারবার ছুরিঘাত করে বাবাকে হত্যা করতেছিল। আর বলতেছিল, আমার সাথে খারাপ কাজ করতে চাও বাবা, আমি তোমাকে আজকে জীবনের মনে তোমার এই চাহিদার স্বপ্ন মিটাই দিলাম। পেপার পত্রিকাতে ভাইরাল, মানুষ সিসি করলো। সি, বাবা হয়ে সন্তানকে ধর্ষণ করবে, এটা কি বাবার কাজ? পরে কিছুদিন পরে যখন ওই কন্যাকে যখন ডিবি যখন ধরে নিয়ে গেল রিমান্ডে, বিভিন্ন ভাবে তার থেকে তথ্য বের করলো, আসলে বাবা ওই কন্যার সাথে কোনো ধর্ষণ করে নাই। মেয়েকে বাবা বড় আদর করে, শখ করে উন্নত লেখাপড়া করার জন্য গ্রাম থেকে শহরে আসছে, শহরে লেখাপড়া করাবে। মেয়ে এক পর্যায়ে চলতে 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 অসৎসঙ্গে মেয়ে বান্ধবী হইল। কি হইল? মারাত্মক ড্রাগসে ইফেক্টেড হয়ে গেল, মারাত্মক নেশায় আক্রান্ত হয়ে গেল। তার চাইতে বড় নেশা সমকামিতায় লিপ্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ ধরে বলে, সমকামিতার মতো গুনাহ, যে গুনাহতে আল্লাহর জমিন এবং আরশ কেঁপে ওঠে, নারী হয়ে সমকামিতার গুনাহ। বাবা বারবার তাকে ফিরানোর চেষ্টা করে, বাবা পথের কাঁটা। সন্তান কি করলো? পথের কাঁটা বাবাকে সরানোর জন্য সন্তান কি করলো? বাবার বুকের উপর চড়ে ছুরিকে আঘাত দিয়ে কন্যার হাতে বাবা খুন হলো। আমার মনে হয় কন্যা সন্তানের হাতে বাবা খুন, এটা জাহিলিয়াতের যুগেও মনে হয় ছিল। ধরে বলেন ঠিক কিনা? এটা তো গেল তাই। মা বাবার হাতে সন্তান খুন, কুড়িগ্রামের ঘটনা। প্রতিবেশীদের সাথে জমি নিয়ে গন্ডগোল, তাদেরকে ফাঁসানোর জন্য আপন মেয়েকে ঘুম থেকে মা বাবা ডেকে প্রতিবেশীর যার জমি নিয়ে গন্ডগোল, তার জমির মধ্যে গিয়া আপন কন্যাকে মা এবং বাবা টুকরা টুকরা করে হত্যা করেছে। এটা বাংলাদেশের মাঝে এরকম অন্যায় অত্যাচার আমরা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে আমরা দেখতেছি। আপনার কি মনে হয় একটা মা বাবা কি শুধু দুনিয়ার চাহিদার জন্যই তার জন্মদাতা যে মা 10 মাস 10 দিন তার সন্তানকে কোলে পিঠে করে লালন পালন করলো, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ালো, তাকে যে হত্যা করার দুঃসাহস দেখালো, এটাকে শুধু দুনিয়ার সম্পদের জন্য? অন্তরের, এটা হচ্ছে মানুষের অন্তরের, মানুষের অলক, মানুষের অন্তরের দখলদারিত্ব মানুষের মধ্যে না থাকার কারণে মানুষ এমন গুনার মধ্যে লিপ্ত। এটা দেখলো আমাদের আম পাবলিকের কথা। এবার আসেন একটু ভিআইপি পার্সনদের একটু জীবনটাকে আমরা খোঁচায় দেখি, যে গুনাহ গেলে আমরাই করি না আরো ভালো মানুষেরা করে। আপনাদের কি মনে হয় এই পৃথিবীতে যত ভালো মানুষ আছে, পৃথিবীতে যত ফার্স্ট ক্লাসের মানুষ আছে, আমার মনে হয় আপনারা আমার সাথে একমত কিনা জানি না, একমত থাকলে হ্যাঁ বলবেন, না বললে না বলবেন। বলুন তো দেখি, এই পৃথিবীতে যত রাজা বাদশা, দামি কোটিপতি, অর্থ প্রতিপত্ত যত মানুষ আছে, কাবার ইমামের চাইতে সম্মানী মানুষ আমার নিকটে নাই। আপনাদের কাছে কি আছে?
যারা বলেন আছে, ভাই আমার ভালো করে খেয়াল করেন, আমার সাথে যে আপনারাও একমত হয়েছেন, আমি আপনাদের সাথে একমত, কারণ কাবার ইমামের চাইতে এত সম্মানী মানুষ এই দুনিয়ার মধ্যে আর কিন্তু একজন হইতে পারে না। কারণ যেই মানুষটা কাবা ঘরকে সামনে নিয়ে প্রত্যেকদিন দিনের বেলা 5 বার নামাজের ইমামতি করে, কাবা ঘর হচ্ছে ওই ঘর, দুনিয়ার এই মসজিদের মধ্যে নামাজ পড়লে, 1 রাকাত নামাজ পড়লে, জামাতের সাথে নামাজ পড়লে বড় জোর 27 গুণ পর্যন্ত সওয়াব পাওয়া যায়। পক্ষান্তরে কাবা ঘর হচ্ছে এমন একটি ঘরের নাম যে ঘরের সামনে যদি কোনো ব্যক্তি পবিত্র হয়ে যদি জামাতের সাথে যদি নামাজ পড়ে, রাসূল হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা 1 রাকাত নামাজের বদলতে তার আমলনামায় 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দেয়। 1 রাকাত পড়লে কত রাকাত সওয়াব? 1 লক্ষ। ওই কাবা ঘরকে সামনে রেখে নামাজ পড়ে তার কত ফজিলত চিন্তা করেন। এত বড় একজন দামি নির্বাচিত মানুষের নাম হচ্ছে কাবার ইমাম। যেন তেন মানুষ কিন্তু কাবার ইমাম হওয়ার কিন্তু যোগ্যতা রাখে না, এটা আসমানি ফয়সালায় হয়। কারণ দুনিয়ার ইমামতিতে পরীক্ষা দিতে ঘুষ চলে, কিন্তু কাবার ইমাম যে হবে, সৌদির শাসককে ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে জানিয়ে দেওয়া হয় অমুক ব্যক্তি একমাত্র কাবার ইমামতির যোগ্য, দুনিয়ার আর কেউ যেন কোনো মানুষ চাইলে কাবার ইমাম হইতে পারে না। কিছুদিন পূর্বে খবর আসলো, দুনিয়ার মুসলমানদের মুখে চুনকালি লেগে গেল একটি নিউজকে কেন্দ্র করে। সেটা হচ্ছে কাবার একজন ইমাম, যিনি কাবা ঘরকে সামনে নিয়ে রাত্রিবেলায় যত প্রশান্তিদায়ক নামাজ আছে এর ভিতর বাইতুল্লাহ শরীফের মধ্যে সবচাইতে শান্তির নামাজের নাম হচ্ছে সালাতুত তারাবিহ। তারাবিহ নামাজ সবচাইতে শান্তি। দেখবেন আমাদের এখানে আমাদের দেশ গ্রামের মধ্যেও যদি যে হাফেজ সাহেবটা তিলাওয়াত সুন্দর, দেখবেন যে মানুষ পাগলের মতো কিন্তু ওই ইমামের পিছনে নামাজ পড়ার জন্য কিন্তু মানুষ হুমড়ি খেয়ে যায়। যায় কি যায় না? তিলাওয়াত সুন্দর কেন হবে না? আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা এতই বরকত, এতই প্রশান্তি কালামে পাকের তিলাওয়াত শ্রবণ করলে কলবে দান করে। আল্লাহ তাআলার কালামে পাকের তিলাওয়াতে মানুষের অন্তরগুলো শীতল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর যদি ওই তিলাওয়াত যদি কাবা ঘরের সামনে হয় তাহলে তো কথাই নাই। কি বলেন? এবারে কাবা ঘরের সামনে নামাজ পড়াই, তারাবির নামাজ ঘন্টায় ঘন্টায় দাঁড়ায় পড়াই। তো একজন কাবার ইমামের নাম হচ্ছে শাইখ আদিল আল কালবানী রাহিমাহুল্লাহ। শাইখ আদিল আল কালবানী কাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ায়। আপনারা ইউটিউবে সার্চ দিয়ে শাইখ আদিল আল কালবানীর তিলাওয়াত দেখবেন। শাইখ আদিল আল কালবানী যখন কাবার ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় তারাবির নামাজের তিলাওয়াত করত, মানুষগুলো ওনার কালামে পাকের তিলাওয়াত শুনা সারা দুনিয়ার মানুষদের চোখ থেকে আপনি আপনি টপ টপ করে পানি গড়ায় পড়তো। কালামে পাক পড়তো, মনে হইতো আসমান থেকে কোরআনের আয়াতগুলো বৃষ্টির পানির মতো টপ টপ করে বান্দার কলবের উপর পড়তেছে। এত সুন্দর করে শাইখ আদিল আল কালবানী কাবা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কালামে পাকের তিলাওয়াত করে। দুঃখের বিষয়, এত বড় ফজিলত আল্লাহ যাকে দান করছেন, কণ্ঠ অনেক সুন্দর, নিউজে খবর আসলো কাবার ইমাম হয়ে জুয়ার আসরে এবং কাবার ইমাম হয়ে সিনেমার শুটিং এর নায়ক হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ছিল কোথায়? কাবা ঘরকে সামনে নিয়ে কি করতো? কাবা ঘরকে সামনে নিয়ে নামাজ পড়াইতো। কয়দিনের ব্যবধানে, 1-2 বছরের ব্যবধানে কাবা ঘরের সামনে থেকে আল্লাহ তারে সিনেমার নায়ক বানাই দিছে। জুয়া, আমাদের দেশ গ্রামে যে পাগলও বোঝে না সেও জানে জুয়া খেলা হারাম। যে জুয়ার সাথে জড়িত সমাজের মানুষ তাকে ভালো চোখে দেখে
না, খারাপ চোখে দেখে। অথচ আশ্চর্যের কথা যে কাবার ইমাম হয়ে গেছে, কাবার ইমাম হয়ে সে কাবা ঘরের সামনে ইমামতি করেছে, অথচ কাবাকে এত সম্মান একজন মানুষ হয়ে সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা তাকে উপর থেকে নিয়ে একদম গাছতলায় নামাই দিছে। কত লজ্জাতিকর কথা! আপনি এটাকে কিভাবে দেখেন, কিভাবে মূল্যায়ন করেন? কাবার ইমাম তো হেদায়েত থেকে বিচ্যুত হওয়ার কথা ছিল না। তাহলে বোঝা গেল কাবার ইমাম হয়ে যদি আল্লাহ তাকে যদি হেদায়েত থেকে বঞ্চিত করে, আমার মতো মুফতি সাহেব, আমার মতো হুজুর, আমার মতো আলেম, আমার মতো হাজী সাহেব গুনাহ করব, গুনায় ফাইসা যাবে, এটা কমন একটা বিষয়। কথা বুঝতে পারছেন? কমন বিষয় কি বিষয় না, কিন্তু আপনার এই কমন বিষয় গুনাহ তো সবাই করি, তাহলে হুজুর জান্নাতে যাবো কেমনে? এবার আসেন লাইনে আসেন, জান্নাতে কেমনে যাবে? কারণ আমরা যত করি গুনাহ, আমল কম করি, গুনাহ বেশি করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? আমল নামাই ওই ব্যক্তি জান্নাতে যাবে যার নেকি বেশি, গুনাহ কম, সে ব্যক্তি জান্নাতে যাবে। এখন আমাদের যে পরিমাণ গুনাহ, হরহামেশা গুনাহ, 24 ঘন্টা গুনাহ, নামাজও পড়ি না, রোজাও থাকি না, ইবাদতও করি না, নামাজ পড়লেও সূরা ফাতিহাও জানি না, দোয়া কুনুতও জানি না, তাশাহুদও জানি না, কিরাআতও সহি না, উপায়টা কি তাই? কল্পনা করেছেন কখন আপনি যে আল্লাহ আমার এখন যদি মালাকুল মাউত আমার যদি কণ্ঠনালীকে বন্ধ করে দেয়, আজকে যদি আল্লাহ যদি আমাকে যদি আটকায় ফেলে, কালকে আমার উপায় কি আপনি কখনো চিন্তা করছেন? ভেবে দেখা দরকার। বালিশে শুয়ে শুয়ে মাথাটা লাগিয়ে চিন্তা করে যে আল্লাহ আজকে যদি আল্লাহ যদি তুমি আমারে যদি ধরে ফেলো, তাহলে আমার উপায় কি? এটা কখনো চিন্তা করার দরকার আছে না নাই? দরবার আছে না নাই? আম্মাল হিমামু মিআতুকা, চুল পেকে গেল, দাড়ি পেকে গেল বাবা, কিন্তু আজ পর্যন্ত আমাদের হুঁশ আইলো না। বুঝাইছে? এখন বলেন, শোনেন, এই যে আমাদের গুনাহ হইছে, এই গুনাহ থেকে বাঁচার একটাই উপায়, গুনাহ থাকার পরেও জান্নাতে যাওয়ার একটাই সলিউশন, তার নাম হচ্ছে তওবা। তার নাম কি? তওবা। আত-তাইবু মিনাজ যামব। তওবা হচ্ছে গুনাহগারকে, তওবা যে করবে আল্লাহ তাআলা গুনাহগারকে এমন এমন নিষ্পাপ বানায় দেয়। নবী বলেন, আত-তাইবু মিনাজ যামব কামাল লা যামবালা, তাকে আমি এমন নিষ্পাপ বানায় দিই, এমন নিষ্পাপ আল্লাহ বানায় দেয়, মনে হয় যে তার জীবনে কোনো গুনাহই ছিল না। আমি এমন ভূমিষ্ঠ শিশু যেরকম মার পেট থেকে ভূমিষ্ঠ হইলে নিষ্পাপ হয়ে যায়, একজন মানুষ যখন তওবা করে আল্লাহ তাআলা তাকে এমন নিষ্পাপ বানায়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই তওবা করার দরকার আছে না নাই? তওবা কারে বলে? তওবা বলে তারে। এক নাম্বার তওবা হচ্ছে তুমি যে গুনাহ করছো এটা তোমার গুনাহ মনে করা, এক নাম্বারের তওবা। গুনাহকে গুনাহ মনে করা কি এক নম্বরের তওবা। কিন্তু আমাদের দেশ গ্রামের মানুষ আমরা গুনাহ কোনটা সেটাও জানি না। গুনাহ তওবাটা করবো কেমনে? নাকি বলেন, আমরা শুধু মনে করি সুদ খাওয়ার নাম গুনাহ, ঘুষ খাওয়ার নাম গুনাহ, মিছা কথা করার নাম গুনাহ। কিন্তু এছাড়াও আরো কিছু গুনাহ আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে। যেমন আমাদের সমাজের মধ্যে এখন বিশৃঙ্খলা প্রত্যেক গ্রামে গ্রামে আছে না নাই? যারা বলেন আছে না নাই? আর অন্যতম বড় সাইড এফেক্ট হচ্ছে ওয়াস্তামশি আনিন নাবিমা। গ্রামগঞ্জের মানুষের খায় দেয় কোনো কাম নাই, দেখবেন এদের কাজই হচ্ছে একজনের কথা একবারে কিছু ঘটলে সকাল হইতে না হইতে দেখবেন পাড়ার আরেক মাথায় খবর চলে গেছে। হয় কি হয় না? আছে না নাই? আরে শুধু তো মারাত্মক কথা, এটা তো বললাম নরমাল কথা। মানুষ মানুষের ক্ষতি করার জন্য একজন মানুষের নামে আরেকজন মানুষের মিথ্যা বদনাম দেওয়ার মতো মানুষ আছে না নাই? দেখবেন কিছু গ্রামের মধ্যে কিছু অপয়া মানুষ আছে, এদের কারণে মেয়ে সন্তানের বিয়ে দেওয়ার কোনো গতি নেই। দেখবেন ভালো বিয়ে আসলে রাস্তার থেকে কিছু চাষি দাঁড়ায় থাকে, সিসি ক্যামেরা কেমনে বোঝে যে এরা বিয়ের ঘটকালে নিয়ে আসছে, গিয়া সামনে গিয়ে কয়ে দিব আমাদের মেয়ে খোঁজ খবর নিতে যাইতেছেন, মেয়েটা তো বালা না, এই সমস্যা এই সমস্যা, থাকলেও কয় না থাকলেও কয়। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? এটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ। কি গুনাহ? কিন্তু আমাদের দেশ গ্রামের মানুষ জীবনে কোনোদিন কত গুনার তওবা করছে। হারে মিছা কথা কইছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ঘুষ খাইছি মাফ করে দাও, সুদ খাইছি মাফ করে দাও, এটা করছি মাফ করে দাও। জীবনে কোনোদিন কি তওবা করছি অমুকের বিয়ে ভাঙা দিছি, এটাও পাপ করছি, তওবা করে এই কাম করব না, এই প্ল্যান কি বাংলাদেশে আছে? ভাইরা আমার, বন্ধুরা ভালো করে খেয়াল করেন, ওয়াস্তামশি আনিন নামিমা। একজন মানুষের কাছে একজন মানুষের কথা বইলা বেড়াইটা হচ্ছে এটা বড় গুনাহ। ছোট গুনাহ না বড় গুনাহ? কিন্তু আমাদের সমাজের মধ্যে গুনাহ আমরা করি বটে, কিন্তু কোনটা গুনাহ কয় এটা আমরা কিন্তু জানি না। যেমন এক নাম্বারের গুনাহের নাম হচ্ছে একজন গুনাহগার বান্দা, সে গুনাহ করবে, তার গুনাহের উপরে সে নিজেকে অপরাধী মনে করবে। যদি অপরাধী মনে করে তাইলে তার তওবা গ্রান্টেড হবে আল্লাহর কাছে।
যদি আপনি তওবা গুনাহকে যদি গুনাহ মনে না করেন, তাহলে কিন্তু আপনার ওই তওবাটা আল্লাহর কাছে গ্রহণ হবে না। আমরা বড় গুনাহকে গুনাহ মনে করি, ছোট গুনাহকে আমরা গুনাহ মনে করি না। ছোট্ট একটি হাদিস থেকে এই তওবার এক নাম্বার ধরন গুনাহকে কত গুনাহ মনে করা, সতর্ক থাকা। এই ব্যাপারে একটা বাচ্চা নাম, আমার ছোট্ট বাচ্চার নাম সালাবা। ছোট্ট বাচ্চা, রাসূল গো এই বাচ্চাটা আমি আপনার কাছে আমি আমানত দিয়ে গেলাম, আপনার দরবারে আমি আমার এই সন্তানটাকে আপনার কাছে দিয়ে গেলাম। রাসূল গো আপনার যেই যেই কাজে লাগবে এই সন্তানটাকে আপনি ওই কাজে আপনি ব্যবহার করবেন। আল্লাহ নবীর খাদেম বানায় দিয়ে গেলেন মা। হযরত আনাসের পরে বিশ্ব নবীর শেষ যুগের মধ্যে সব চাইতে বেশি যেই সাহাবী থেকে খেদমত দিয়েছেন আল্লাহর নবী, ওই সাহাবীর নাম হচ্ছে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবীর কাছে যখন ছোট্ট বাচ্চাটাকে দিয়া গেছে, ছোট্ট বাচ্চা আল্লাহ নবীর দরবারে থাকে, রাসূল যা বলে তাই করে, পানি এনে দেয়, ওযুর পানি এনে দেয়, গোসলের পানি এনে দেয়, খাবার রেডি করার কথা বললে খাবার রেডি করে দেয়, যখন যা দরকার সব করে। মাত্র 11-12 বছর বয়স। রাসূলের দরবারে থাকতে থাকতে একদিন হঠাৎ কইরা ওই সাহাবীর খোঁজ আর পাওয়া যায় না। নবী ওই ছোট্ট সাহাবী সালাবাতুল আনসারীকে পাঠায় দিল, যাও আমার সালাবা তুমি একটু বাজারে যাইয়া আমার জন্য যা কিছু পরে একটু বাজার ঘাট করে নিয়ে আসো। আর সালাবাতুল আনসারী নবীর কথা মতো রাসূলের কথাকে শিরোধার্য করতে গিয়া সালাবাতুল আনসারী বাজারের ব্যাগটা লইয়া এবার বাজার করতে গেছে। বাজার করতে যাওয়ার সময় পথিমধ্যে একটা ইহুদি মহিলা তার গোসলখানার মধ্যে গোসল করতেছিল। ছোট্ট বাচ্চা দেখে ওখানে কি হয়। সালাবাতুল আনসারী বাজারের ব্যাগটা রাইখা ওই গোসলখানার মধ্যে উকি দিয়ে একটু তাকায়, ওই ইহুদি মহিলার একটু গোসল করাটাকে কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখছে। মানুষ যখন গুনাহ করে তখন মানুষ গুনাহ করার সময় তাদের আসল জ্ঞান এবং হিতাহিত জ্ঞান কিন্তু থাকে না যখন পাপ করে। কারণ যখন একজন মানুষকে খুন করে, নরমাল বেরোন থাকলে কোনোদিন কোনো মানুষের খুন করতে পারবে না। কোনো মানুষ মেজাজ যদি নরমালি থাকে কোনো মানুষ জিনা করতে পারবে না। অন্যায় অত্যাচার কোনোদিন নরমাল বেরেন দেওয়া হয় না। সালাবাতুল আনসারী ছোট্ট বালক বুঝিবা কত হয়েছে, লুকায় লুকায় এক নজর এই মহিলার গোসল করাটা দেখা ফেলাইছে। দেখা ফেলানোর পর সালাবাতুল আনসারী কিছুক্ষণ পর মনে পড়ছে, আমি এমন একটা পাপ করলাম, পর নারীর দিকে উলঙ্গ নারীকে দেখলাম, না জানি এই পাপের কথা যদি জিবরাইল আল্লাহর নবীর কাছে আয়েশা যদি কোরআনে পাকের আয়াত যদি নাজিল করে দেয় তাইলে আমি সালাবার উপায় হবে কি? পাপকে পাপ মনে করছে। আমি আপনাদের এরকম পাপ কত দেখলাম, কোনোদিন এইটার অনুশোচনা আনলাম না। বেগানা নারীর দিকে তাকানো গুনাহে কবিরা, এটা কোনোদিন অনুশোচনা আসলো না। ছোট্ট বাচ্চা সালাবাতুল আনসারী এবার গুনাহের অনুশোচনা আসার পর সালাবাতুল আনসারী এবার কি করলো, নিজেকে অপরাধী মনে করে আল্লাহ নবীর দরবারে আসাটাকে আর সাহস করে না। সালাবাতুল আনসারী এবার পাহাড়ের পাদদেশে চইলা গিয়া পাহাড়ের এক গর্তের মধ্যে বৈশা বৈশা ডুকরে ডুকরে কান্দে আর কয়, আল্লাহ আমি সালাবাতুল আনসারী আমি ভুল কইরা, আমি গুনাহ কইরা ফেলাইছি, আল্লাহ তুমি এবারের মতো আমারে maaf করে দাও। কাঁদতে থাকে হাওমাও করে কাঁদে, তার কান্নার আওয়াজ শুইনা রাখালদা দৌড়ে যায়, গিয়া বলে, ও ছোট্ট বাচ্চা তোমার কি হয়েছে, তুমি এত কান্দো কেন? তুমি আমাদের কাছে কমপক্ষে বলো কি হয়েছে তোমার? মা মারা গেছে না বাবা মারা গেছে, একটু কও তুমি কেন কান্দো? ছোট্ট বাচ্চা এমন করে টুকরে টুকরে কান্দে। দিন হয়ে যায়, রাত করে দিন হয়ে যায়। সকালবেলা রাখালরা এসে দেখে গর্তের মধ্যে ঢুইকা ওই ছোট্ট বাচ্চা একটা গুনাহের কথা মনে পড়ে দিনটা 24 ঘন্টা কান্দে আর কয়, আল্লাহ তোমার হাবিবের কাছে যদি আমার নামে যদি শিকায়েত যদি কোরআনে চইলা যায় তাইলে আমার উপায় হইব কি? আল্লাহ চিন্তা করে। আর সালাবাতুল আনসারী গর্তের মধ্যে কান্দে। একদিন, 2 দিন, 3 দিন, দেখতে দেখতে 2 সপ্তাহ 15 দিন অতিবাহিত হয়ে গেল। দয়ার নবী যেই সালামারে এক নজর সামনে না দেখলে থাকতে পারে না, আল্লাহর নবীর চোখের আড়াল হইতে দেয় না। সন্তানের মধ্যে মাঝে মধ্যে কোলের মধ্যে নিয়ে আদর করে সালামারে।
নবী কয় সাহাবীরা রে আমার সাহাবা কোথায় গেছে? এই ওমর, ওসমান, আলী, আবু বকর, এই কে আসোস? আমার সাহাবা এতদিন হয়ে গেছে এখন আসে না, কই গেল একটু খোঁজ কর। না বাগে খায় ফেলাইলো না কি হইল, যা আমার চোখের মনি সাহাবা কাইনা দে। এবার সাহাবাকে খুঁজতে 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 কোথাও পায় না। বিভিন্ন মানুষকে জিজ্ঞাসা করে, এরকম 10-11 বছরের একটা শিশু বাচ্চা, সাহাবা নাম, তোমরা কেমন কাউকে দেখছো নাকি? দেখতে এমন খুঁজতে খুঁজতে পায় না। একটু রাখাল কয় বেশ কয়েকদিন হয়ে গেছে একটা ছোট্ট বাচ্চা, বেশি বয়স না, যুবক একটা বাচ্চা, 10-12 বছরের বয়স হবে, পাহাড়ের অমুক গর্তের মধ্যে বৈশা বৈশা ডুকরা ডুকরা কান্দে, কিন্তু কোনো কথা কয় না। কি হয়েছে কয় না। এবার ওমর দৌড়ে গিয়া দেখে সত্যি গর্তের মধ্যে মরণাপন্ন অবস্থা, সাহাবা ফ্লোরের মধ্যে মাটির মধ্যে শুয়ে থেকে শুধু কান্দে আর কান্দে, কিছু পায় না। সাহাবারা একটা বলে, সাহাবা রে তুমি জানো না তোমার আল্লাহর নবী এক নজর না দেখলে থাকতে পারে না, আজকে 15 দিন প্রায় হয়ে গেছে, তোমার কোনো খবর নাই রে সাহাবা। ও সাহাবা চল চল আল্লাহর নবীর কাছে চল, আল্লাহর নবী তোরে না দেখলে থাকতে পারতেছে না। সাহাবা কয় না না আমি যাবো না, আমি এমন একটা পাপ করছি, এই মুখটা আমি কেমন করে আল্লাহর নবীকে আমি দেখাবো। চিন্তা করেন যে পাপটা আমরা প্রতিদিন শত শতবার করি, সাহাবা আনসারী একবার করে কয় না এই মুখটা আমি আল্লাহর নবীর সামনে কেমন করে আমি দেখাবো। হযরতে ওমর বুকের মধ্যে জড়ায় বলে, চল রে সাহাবা, তোর চিন্তায় আল্লাহর নবীর খাওয়া নাই দাওয়া নাই, চল। সাহাবার কথা এমন শুই না, সাহাবাকে বুকের মধ্যে নিয়ে হযরত ওমর বলে, সাহাবা চল যাই, তুই কোনো চিন্তা করিস না, পেরেশানি করিস না, পেরেশানি করার দরকার নাই, চল আল্লাহর নবীর কাছে গেলে আল্লাহর নবী নিশ্চয় তোমারে এমন একটি বুদ্ধি, এমন একটা পন্থা বইলা দিব, যে পন্থার কারণে আল্লাহ তাআলা তোমার এই গুনাহ থেকে তোমারে মাফ দিয়ে দেব। সাহাবারে বুঝায় শুনাইয়া আল্লাহর নবীর কাছে নিয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন, কেমন দয়ার নবী ছিল আল্লাহর নবী। সাহাবারে দেখা বসে মানুষ দাঁড়ায়া দৌড়াইয়া সাহাবার কাছে যায়, সাহাবারে বুকের মধ্যে নিয়া এবার বুকের মধ্যে জড়ায় ধরছে সাহাবারে। আল্লাহু আকবার বলে। রাহমাতুল লিল আলামিনের বুকের সাথে যার বুকটা লাগলো তার কত বড় খুশনসিব, সাহাবার কপালটা কত ভালো, আল্লাহর নবী তার নিজের বুকের মধ্যে নিছে। এবার সাহাবারে ডাকতে বলে, সাহাবা তুই কই গেছিলি বল, তুই কই গেছিলি আমারে রাইখা? সাহাবা কয় আমি বাজারে পাঠাইছিলেন, যাওয়ার সময় আমার সাথে এমন ঘটনা ঘটে, পরনারীর উলঙ্গ গোসল দেখে ফেলাইছি পয়গম্বর, এই ভয়ে না তুমি আমার নামে কোরআনের আয়াত নাযিল হয়ে যায়, তাই আমি কয়েকদিন গর্তের মধ্যে বৈশা বৈশা আল্লাহর কাছে মাপ চাইছি রাসূল গো, এই জন্য আমি আপনার কাছে আসতে পারি নাই। সাহাবার পেটের মধ্যে ক্ষুধা, পেটের চামড়াটা পিঠের সাথে লেগে যায়। সাহাবারে কয় কি আসো? সাহাবারে একটু এক গ্লাস পানি দাও, সাহাবা একটু পানি পান করো। সাহাবা কয় আল্লাহর নবী গো আমি পানি পান করব না, যেই পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমার ক্ষমার ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি পুরো পানি পান করব না। আল্লাহু আকবার বলো। আরে ছোট্ট বাচ্চার মধ্যে কত বুঝ, মাত্র 12 বছর বয়সের বাচ্চা, আল্লাহ তাআলা কত বুঝ দান করছেন। ফাতুস্তাগফিরু রাব্বি, আল্লাহর কাছে মাফ চাইতে দেরি, আল্লাহ দেখেন কেমন দয়াশীল। এবার সাহাবা রাসূলের কোলের মধ্যে বসে থাকতে থাকতে জিবরাইল আইসা গেছে। সুবহানাল্লাহ জলে বলেন। জিবরাইল আইসা, জিবরাইল ডাকতে বলে, আল্লাহর নবী আপনি আপনার সাহাবী সাহাবাকে ঘোষণা শুনিয়ে দেন, আল্লাহ সাহাবার পিছনের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ কইরা দিছে। আল্লাহ তো মাফ করার জন্য বসে রইছে, আল্লাহ তো ডাকে আয় 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 বান্দা আয়। আমি আল্লাহ তো আমার তওবার দরজা খুইলে আমি বান্দাদের মাফ করার জন্য আমি ডাকি, কিন্তু দুনিয়ার কোনো মানুষ আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য যায়? শেষ একটা রিওয়ায়াত, শেষ রিওয়ায়াতটা শুনেন। বনি ইসরাইল যুবক এত ফাজিল, এলাকার মানুষ তার অসহ্যতা, তার যন্ত্রণায়, তার অত্যাচারে, পাপে অতিষ্ঠ হইয়া নবী মুসারে কয়, নবী মুসা এত পাপী মানুষ এলাকায় কেমনে রাখবো কর, তারাই দেন, এর যন্ত্রণাইতে বাঁচি না। নবী মুসা নির্বাসিত করে দিয়েছে, যাও তুমি এলাকা থেকে চলে যাও, তোমার আর এলাকাতে থাকার কোনো অধিকার। এলাকার থেকে যুবককে তারাই দিছে। যুবক এবার জঙ্গলের মধ্যে চলে যায়। যুবককে বলে দিছে তুই যেদিন ভালো হবে ওই দিন দুনিয়াতে আসবি, এছাড়া আমাদের এলাকাতে পাইলে তোর কিন্তু খবর আছে।
কারণ দেখবেন যে মানুষটা যত খারাপ হয় তাকে কিন্তু কি করে এলাকার মানুষ কিন্তু এলাকা থেকে বের করে দেয়, কি দেয় না? যারা বলে খারাপ পোলাপান এলাকাতে রাখতে চায় না। এবার বনি ইসরাইল যুবককে বের করে দেয়। বের করে দেওয়ার পর যুবক এইবার যখন জঙ্গলের মধ্যে চলে গেছে, জঙ্গলের মধ্যে মা ও বাবা ভাই বন্ধু কেউ কে আছে? যারা বলেন দুনিয়ার কেউ আছে? এবার যুবক বান্দা বনের জঙ্গলের মধ্যে এবার থাকে, ডাইনে তাকাই দেখে দুনিয়ার কেউ নাই, বামে তাকাই দেখে দুনিয়ার কেউ নাই, সামনে তাকাই দুনিয়ার কেউ নাই। এখন বলেন তো দেখি ওর সাহায্য করার মতো দুনিয়ার কি আর কোনো মানুষ আছে? কেউ আছে জঙ্গলের মধ্যে? চলতে চলতে অসুস্থ হয়ে গেছে, মৃত্যুর দ্বার প্রান্তে চলে যায়। এবার মৃত্যুর দ্বার প্রান্তে যখন চলে গেছে পাপিষ্ঠ যুবক, এবার ডানে বামে তাকায় যখন কেউ নাই তখন স্বয়ং আল্লাহরে আল্লাহকে একবার ডাক দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এবার যখন এত বড় পাপী ডাক দিয়া যখন আল্লাহর ডাক দিতে দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিতে দেরি করে নাই, সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহরে ডাক দিতে দেরি করে নাই। এবার আল্লাহ তাআলা আল্লাহকে আল্লাহ কাউরে ডাকলাম কাউরে পাইলাম না, তাই তোমার ডাকলাম মালিক গো, তুমি আমার ডাকে সাড়া দিয়ে দাও। আল্লাহর কাছে আমি সাড়া দিলাম। জঙ্গলের মধ্যে যুবকের মৃত্যু হয়ে গেল। এদিকে খবর পৌঁছে দিল, এই নবী মুসা জঙ্গলের মধ্যে একজন মানুষ মইরা পয়সা রয়েছে, তোমরা যদি তার যদি জানাজায় যদি শরীক হইতে পারো যাও, আমি তার জানাজায় যারা শরীক হবে তাদের জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ কইরা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এমন যদি এলান হয় যে শ্রীরামপুর স্কুলে জানাজা হবে, যে যাবে জানাজাতে আল্লাহ তাদের মাফ করে দেয়, জান্নাত দিবে, কেউ কি ঘরে থাকবো? আমরা সব মানুষ চলে যায়। নবী মুসাও চলে গেছে। যাই দেখি এমন বুজুর্গ কে আছে যার জানাজায় অংশগ্রহণ করলে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে আল্লাহ আমাদের জান্নাতি বানিয়ে দিব। যাওয়ার দরকার আছে না নাই? সব মানুষ চলে গেছে জানাজা করার জন্য। গিয়া দেখে জঙ্গলের মধ্যে যে পাপিষ্ঠ যুবক বদমাইশ ছিল ওইটারে জঙ্গলের মধ্যে যে পাঠায় দিছিল, নির্বাসিত করছিল, জঙ্গলের মধ্যে একটা লাশ পড়ে রয়েছে, ওই যুবকের লাশ। নবী মুসা ডাক দেখে, আল্লাহ তুমি কইলা তোমার একজন পেয়ারা বান্দা মইরা জঙ্গলের মধ্যে পড়ে রইছে, কিন্তু ওই পেয়ারা বান্দা এসে দেখি ওই লম্পট পোলাদারে এলাকা থেকে পাঠাই দিছি তারে। আল্লাহ কয়, হ্যাঁ এইটাই ওই পোলা যার জানাজায় শরীক হইলে আমি তারে মাফ করে জান্নাতি বানাই দিব। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ মুসা নবী কয়, আল্লাহ আসলে ঘটনাটা কি একবার কম তো দেখি, আল্লাহ কেন এর এত মর্তবা হইলে এত দামি কেন হইল? আল্লাহ যে তার জানাজায় যে শরীক হবে তারে মাফ কইরা দিবা। আল্লাহ জামি তুমি তার জানাজায় শরীক হওয়ার বিনিময়ে তুমি আমাদেরকে জান্নাত দিবে, এমন কি কাজ করছে? কয় যে যখন তোমরা দুনিয়ার সবাই তারাই দিছো সব দরজা বন্ধ, কিন্তু একটি দরজা, সব দরজা বন্ধ হইলেও কোন দরজা খোলা থাকে? জোরে বলেন, জোরে বলেন কোন দরজা? আল্লাহর দরজা খোলা, সব দরজা বন্ধ হয়েছিল। কি হয়েছে? এবার যখন মৃত্যুর আগ মুহূর্তে ডাইনে বামে স্বামী স্ত্রী দুনিয়ার কেউ পায় না, আমি আল্লাহ ছাড়া কেউ নাই। এবার আল্লাহরে ডাক দেখে, আল্লাহ দুনিয়ার সব মানুষ আমারে ছাইড়া দিছে, আল্লাহ তুমিও কি আমারে আজকে ছাইড়া দিবা? এবার চোখের পানি যখন ফেলে আমার ডাক দেয়, আমি আল্লাহর অন্তরের মধ্যে এমন মায়া হয়, আর পাশে দুনিয়ার কেউ নাই, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো সত্তারুল। আর চোখের পানি যখন ফাইলা যখন ডাক দিছে আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ আর একটা ডাক দেওয়ার সাথে সাথে আমি ওর কাছে চলে আসছি। এখন তো ও চলে যাবো গা, আমি যদি মাফ না করি তাহলে আমি আল্লাহ কিসের রহমান আর রাহিম হইলাম? আল্লাহ বলে এই জন্য আমি তার তওবাকে কবুল কইরা নিছি, আমি ওর জীবনের সব গুনাহ মাফ করছি। এখন দাফন কাফন কে করব? তাই আল্লাহ আমি অফার দিয়ে দিছি যে ওর জানাজায় যেই যাবে ওর ইসলাহ করে তাদেরকেও আমি আল্লাহ মাফ কইরা দিব। এজন্য ভাই আপনি কি চিন্তা করছেন যে ভাই আমি অনেক বড় পাপ করছি, জিনা করছি, অপরাধ করছি, চুরি করছি, বদমাইশি করছি, আপনি কোনদিন চোখের পানি ফেলে আল্লাহরে একবার ডাক দেন, আপনি ডাক দিতে হবে, আমার আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিতে দেবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাই আমরা তওবা করব তো ইনশাআল্লাহ। তওবা কমন আমল,
বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত হিসাব করবেন আমি কোন গুনাহ করছি, দেখবেন আপনি যত যত বড় বড় গুনাহ করছেন আপনি ঠিক মনে আছে। আপনি যদি জীবনে চুরি করে থাকেন, বড় ধরনের চুরি, আপনার ঠিক মনে আছে। আপনি পাপাচার করলে আপনার ঠিক মনে আছে, জিনা করলে ঠিক মনে আছে, কোন মানুষকে মারলে ঠিক মনে আছে, দেখবেন সব মনে আছে। মনে করে আল্লাহ রেখেন, আল্লাহ আমি তোমার কাছে গুনাহগার হয়ে আল্লাহ হাত তুললাম, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আপনি দেখবেন আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হবে, আল্লাহ আপনাকে মাফ করে দিতে দেরি করবে না। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এজন্য ভাই আল্লাহর কাছে মাফ চাবো ইনশাআল্লাহ। এটা হলো এক নম্বরের বুদ্ধি জান্নাতে যাওয়া। দুই নম্বরের বুদ্ধি হচ্ছে আপনি জান্নাতে যেতে কিছু নেক আমলের দরকার আছে না, এর ভিতর নেক আমলের বড় আমল হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহর রাস্তায় কি করা? দান করা। এই যে আপনাদের মসজিদ আছে, এই মসজিদের উন্নয়নের জন্য আজকে মাহফিল। আপনারা এই মসজিদে যদি দান করেন তাহলে আল্লাহ তাআলা এই দানের উসিলা করে আল্লাহ তাআলা আপনাদের সকলকে জান্নাতে যাওয়ার রাস্তাটা খুলে দেবে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই মসজিদের জন্য আমার তো কিছু টাকা আছে যেগুলো নেওয়াই লাগবে, না নিয়ে এগুলো আমার দোয়া। ওই দোয়া আমি আজকে করেই যাবো, ঠিক আছে? আমার মামি এই যেখানে বসে আছে, মামি আমার মেজো মামি ভাই মারা গেছে, বেশ কিছুদিন হয়ে গেল, প্রায় 2-3 বছর হয়ে গেছে। উনি একজন কোরআনের হাফেজ ছিলেন। কি ছিলেন ভাই? একেতে কোরআনের হাফেজ, তারপরে তাকে কি বা কারা নির্মম ভাবে হত্যা করে ওনাকে শহীদ করে দিছে। আল্লাহ তাআলা যেন এই মামাকে যেন শহীদের উচ্চ মাকাম দান করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই মামার মাগফিরাতের জন্য মামি 1000 টাকা দান করছেন, আল্লাহ দানকে কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার মামা মসজিদের জন্য 2000 টাকা দান করলো, মামা মিলে আল্লাহ তাআলা তাদের এই 3000 টাকার দানকে কবুল করেন। জোরে বলেন আমিন। আমি 2 মিনিট দোয়া করে আমার আলোচনা শেষ করে দেব। আমরা একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين রাত্রি প্রায় অনেক গভীর হয়ে গেছে। আল্লাহ শীতের রাত্রিতে আল্লাহ একঝাঁক মুসলমানদেরকে সাথে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ আমি গুনাহগার, সিয়াকার, খাতা কর। আল্লাহ রব্বুল আলামিন আমরা এত বেশি গুনাহ করে ফেলেছি। আল্লাহ এই গুনাহ নিয়ে যদি তোমার কবরের মধ্যে যদি যাই, আল্লাহ কবর খারাপ নিশ্চিত জাহান্নামের টুকরা হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ রব্বুল আলামিন এই মজলিসের উসিলা করি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করিয়া দাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ অত্র একের মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে আল্লাহ, আল্লাহ গো সারা পৃথিবীর মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ, প্রত্যেককে এই মাহফিলের হাদিয়াগুলো তাদের কাছ পর্যন্ত পৌঁছে আল্লাহ, প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ এই গ্রামের মাটিতে আমার অনেক আপনজন আল্লাহ, নানা থেকে নিয়ে শুরু করে আল্লাহ আল্লাহ অনেক ভাই বেরাদার, বিশেষ করে আল্লাহ আমাদের একদম যুবক মানুষ এনামুল ভাই দুনিয়া থেকে চলে গেছে, কবরস্থানে ঘুমিয়ে আছে আল্লাহ। এই বাড়ির অনেক মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ, আল্লাহ গো অনেক আপনজন ঘুমিয়ে আছে আল্লাহ। বিশেষ করে আল্লাহ আমাদের মালিক মামা হাফেজ আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি অন্ধকার কবরে ঘুমিয়ে আছে আল্লাহ। রব্বুল আলামিন তুমি তার কবরখানা কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আমার ডানে বামে যারা হাত তুলছে আল্লাহ, অনেকের আমার মতো মা নাই, অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ রব্বুল আলামিন। অনেকের বাবা নাই, বাবা চলে গেছে আল্লাহ। অনেকের মা নাই, মা চলে গেছে আল্লাহ। জীবনে অনেক মানুষ দেখেছি আল্লাহ, মায়ের মতো দরদের মানুষ জীবনে কোনোদিন কোনো মানুষের হইতে পারে না রব্বুল আলামিন। এমন মা বাবাকে যারা হারায় আমি গুনাহগারের সাথে হাত তুলছি আল্লাহ, প্রত্যেকের মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ গো আমাদের পরিচিত অনেক মুখগুলো চেহারাগুলো ভেসে উঠতেছে আল্লাহ, যাদেরকে গেছে বছর দেখছিলাম এবার নাই, তারা কবরে চলে গেছে, তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন।
গুনাহ দিয়ে এমন জীবনটাকে নষ্ট করে ফেলাইছি আল্লাহ, কবরে গেলে আল্লাহ কি উপায় হবে জানি না। মালিক গো, তুমি আমাদের জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ অভাবের অভাব দূর করে দাও, পেরেশানি কষ্টের পেরেশানি দূর করে দাও। আজকের মাহফিলে যারা বসছে তাদেরকে কবুল করে নাও আল্লাহ। সাথে আমি গুনাহগার কেউ তুমি কবুল করে নাও আল্লাহ। সারা দেশের জন্য দ্বীনের খাদেম হিসেবে আমাকে কবুল করে নাও আল্লাহ। ধুলের আসনে বসেছে আমার শ্রদ্ধেয় মুরব্বী যারা আল্লাহ, তাদেরকেও তুমি মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ আমার ডান পাশে আজকের মাহফিলের সভাপতি মুরব্বী মানুষ বসে আছে আল্লাহ, আল্লাহ তাকেও তুমি দিনের জন্য কবুল করে নাও। যে কয়েকদিন বেঁচে থাকে সুস্থতার সাথে রাখো আল্লাহ। তুমি ইমানি মুদ্দ ইমানি দৌলত দান করে তুমি ইমানে মউত তুমি নসিব করে দিও আল্লাহ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين.